ফুটপাত দখল মুক্ত করতে উদ্যোগী হুগলির চন্দননগর পুর নিগম। ভেঙে গুড়িয়ে দেওয়া হলো তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়। উচ্ছেদে ভাঙা পড়লো একাধিক বেআইনি দোকান। উচ্ছেদ অভিযান চলল চন্দননগর উর্দি বাজার এলাকায়। উচ্ছেদ অভিযানে অন্যান্য দোকানপাটের সঙ্গে ভাঙা পড়লো তৃণমূলের পার্টি অফিসও। দিন কয়েক আগেই পুর নিগমের তরফে আগাম নোটিশ দিয়ে জানানো হয়েছিল ব্যবসায়ীদের যে এই ধরনের কাজ হবে। নোটিশে নির্ধারিত দিনের মধ্যে ব্যবসায়ীদের তাদের দোকান সরিয়ে নিতেও বলা হয়েছিল। নোটিশ অনুযায়ী সোমবার 22শে জুলাই ছিল দোকান সরিয়ে নেওয়ার শেষ দিন। চন্দননগর পুর নিগমের 11 নম্বর ওয়ার্ডের উর্দি বাজার হলো লক্ষ্মীগঞ্জ বাজার থেকে চন্দননগর স্ট্যান্ড রোডে যাওয়ার রাস্তা। দীর্ঘ সময় ধরে উর্দি বাজার এলাকার রাস্তার দুপাশে ফুটপাত দখল করা হয়েছিল। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন যে ফুটপাত দখল মুক্ত করতে হবে। মুখ্যমন্ত্রী বলার পর চন্দননগর কর্পোরেশন জবরদখল হটাতে বৈঠকও করে। শহরের কোথায় কোথায় ফুটপাত দখল আছে তার সমীক্ষা করা হয়। এদিন পুলিশ ও পুর নিগমের আধিকারিকরা তারা এই উচ্ছেদ অভিযান শুরু করেন। ভাঙা হয় একাধিক দোকান। এই প্রসঙ্গে চন্দননগর পৌর নিগমের মেয়র রাম চক্রবর্তী বলছেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর ফুটপাত দখল মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ওই অঞ্চলে একটা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসও ছিল, সেটাকেও ভেঙে সরিয়ে দেওয়া হয়েছে। অনেক দোকান রয়েছে, সেই দোকানগুলোর সামনের অংশ ফুটপাতের উপরে চলে এসেছিল, মূলত সেগুলোকেই সরানো হয়েছে। অন্যদিকে হকারদের অভিযোগ পুনর্বাসন ছাড়া এই অভিযান কোনো মতেই মেনে নেওয়া যায় না। শোনাবো আপনাদের রাম চক্রবর্তী কি বলছেন। পুনর্বাসন দিয়েছি, ব্যবস্থা করেছি, তাদের সরে যাওয়ার জন্য অনুরোধ করছি। হকারদের কি তালিকা তৈরি হয়েছে দাদা? তালিকা তৈরি, সার্ভের কাজ চলছে, সমীক্ষা চলছে। কিছু তো তালিকা আমরা নাম পেয়েছি, আর তারও তালিকা চলছে। কারা প্রকৃতপক্ষে কোথায় কতদিন ধরে কি কারবার করছে, কি ব্যবসা করছে, তার বাড়ি কোথায়, আধার কার্ড নিয়ে, তার ছবি নিয়ে আমরা সেই সমীক্ষাটাও চলছে। সারা চন্দননগর শহরে একটা বার্তা আগামী দিন পাওয়া যাবে যে এতজন মানুষ তারা এর উপর জীবিকা নির্বাহ করে চলে, তাদের ব্যবস্থা নিশ্চয়ই থাকবে। তাদের কখনই উচ্ছেদ করে বা বিপদগামী কোনো পথ তৈরি করে এই অভিযান কিন্তু চলছে না। কলকাতার মতন চন্দননগরেও বিরোধীরা অভিযোগ তুলছেন যে উর্দি বাজারের দিকে কেন হবে না। না, সব জায়গাতেই হবে। দেখুন, এটা এই একটা কিছু কিছু মানুষের আছে এটা কেন না ওটা কেন না, কিন্তু একসঙ্গে তো সব জায়গায় হবে না। উর্দি বাজার এর আগেও আমরা করেছিলাম, এবারেও আমাদের এই তালিকার মধ্যে জেলার মিটিংয়ে যেটা হয়েছে, আমাদের এখানে মিটিংয়ে যেটা হয়েছে, প্রত্যেকটা জায়গাতে আমি আবারও বলে দিচ্ছি, জিটি রোড, মানকুণ্ডু স্টেশন রোড, চন্দননগর স্টেশন রোড, উর্দি বাজার এবং বিদ্যালঙ্কা এবং এছাড়াও যেখানে যেখানে আমাদের অবস্ট্রাকশন আছে প্রত্যেকটা জায়গাতেই এই কাজগুলো আমাদের শুরু হবে। স্টেপ বাই স্টেপ হবে, কেউ বাদ যাবে না। এবং আমাদের ইতিমধ্যে গঙ্গা এসডি অফিসের সামনে যেটা হয়েছে বড়বাজার হবে, হ্যাঁ, গঙ্গার ধারাবর্তী, গঙ্গার ধারে তো আমরা যে সমস্ত স্টলগুলো এখন আছে এদের তো তালিকা আমাদের কাছে আছে, আমরা তো এদেরকে বসিয়েছি বলা যেতে পারে, বলা আছে তোমরা এই জায়গায় বসবে। এই যে ফুচকার গাড়িগুলো আছে তারা আর ওইদিকে যাবে না। দেখছেন আমাদের এই কর্পোরেশন থেকে বেরিয়ে যে রাস্তাটা আছে সোজা যেটা গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি আমরা, এই দু জায়গাতে রাস্তাটা কতটা প্রশস্ত হয়েছে, সেই অকাশে তারা কিন্তু কাউকে আমরা উচ্ছেদ করেনি, তাদেরকে একটু পিছন দিকে সরিয়ে দিয়েছি। এটাই বলছি, যে যেখানে বসে আছে তার পিছন দিকে একটু সরে গিয়ে রাস্তাটাকে একটু প্রসারিত করা, যাতে পথচারী বা যানবাহনের কোনো অসুবিধা না হয়, তাদের মানুষের যারা স্বচ্ছন্দে নিরাপদে নির্ভয়ে তারা যাতায়াত করতে পারে এই জায়গাটাকেও রাখা, এবং তাদেরও যাতে ক্ষতি না হয় রাস্তা বাড়িতে তারাও করবে, এইভাবেই চলবে। স্থানীয় হকার তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এক সপ্তাহ যাবে বেচাকেনা বন্ধ হয়ে গেল, প্রভাব পড়বেই আমাদের উপরে, বুঝলেন? আপনাদের তো দোকান ছিল, পাকা দোকান। হ্যাঁ, পাকা দোকান এখনো আছে। পুরসভা কি বলছে, কোন অংশটা সরিয়ে নিতে বলছে? তাদের জায়গা চাইছে, তাদের যে জায়গা সেটা চাইছে, আমরা স্বেচ্ছায় ছাড়ছি, কোন রকমের এগ্রিমেন্ট নেই। এটা তো শুধু এই উর্দু বাজারে নয়, সারা চন্দননগরে দেখছি বাইরের দিকে, যেটা মানুষের সুবিধা হবে। আপনাদের কি অসুবিধা তো অনেক ভালো হবে, আমরা সরকারেরই তো বলবো ভালো করে। আপনারা খুশি? স্থানীয় বাসিন্দা কি বলছেন শোনাবো আপনাদের। ঠিক হয়নি, গরিব ছেলে, দুটো ছেলে এমএ পাস, বেকার করে খাচ্ছিল, আর বিলকুল মাইনরিটির উপরে একটু দয়া ছিল, কিন্তু দয়াটা দেখতে পেলাম, আর বলার কিছু নেই। এরকম আশা করিনি, আমরা বলছিলাম সময় দিয়ে শুনে নেবো, নিয়ম তো সবার জন্য হবে, শুধু মাইনরিটির জন্য তো আলাদা হবে না, মাইনরিটিকে ড্যামেজ করা যাবে না। দিদি তো মাইনরিটির জন্য অনেক কিছু করেছে।
তৃণমূল নেতা মোহাম্মদ আনোয়ার কি বলছেন শোনাবো আপনাদের। শুধু না, মাননীয় মুখ্যমন্ত্রী এলাকার ডেভেলপমেন্টের জন্য প্রত্যেক জায়গা এলাকাটাকে পরিষ্কার জন্য করা, রাস্তা বড় করা, এলাকার কাজের জন্য প্রত্যেক জায়গা, কলকাতা প্রত্যেক জায়গা, শুধু চৌধুরী বাজারে না সব জায়গায় ডেভেলপমেন্ট করার জন্য করে বলেছেন যে যাদের রাস্তাঘাট খুব পরিষ্কার করার জন্য যে কাজগুলো ডেভেলপমেন্টের কাজের জন্য আমরা এগুলো করেছি। আর আমাদের চৌধুরী বাজারে কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আমরা এইটুকু জানি যে মানুষের ডেভেলপমেন্ট থেকে বড় কিছু না, কারণ আমরা চাই আগে এলাকার ডেভেলপমেন্ট হোক, তাতে আমাদের পার্টি অফিস নাও থাকলে তার কোনো অসুবিধা নেই, জনগণের কাজ জনগণের পাশে দিয়ে করতে পারবো। আর আমরা সবসময় কাজ করেছি, আমাদের এই ওয়ার্ডে কাউন্সিলর আছে সামাদ আলী বড় চেয়ারম্যান, আমাদের এখানে কর্মীরা আছে প্রত্যেক, এখানে মুসা আছে, বোদরা আছে, প্রত্যেক ছেলেরা আমরা ঘরে ঘরে যে পাবলিকের কাছে আমরা কাজ করি। পার্টি অফিসটা ব্যাপারটা হচ্ছে কি আমরা চাইছি কাজ এলাকার ভালোভাবে হোক, সুস্থভাবে হোক, এটা আমরা পাবলিকের কাছে এসে বলতে চাই। পার্টি অফিসটা মানুষের বাড়িতে যে কাজ করা যায়, পার্টি অফিস না থাকলেও মানুষের বাড়িতে যে কাজ করা যায়, কারণ আমরা সবসময় মানে মুখ্যমন্ত্রী আমাদের বিধায়ক যেভাবে আমাদের উদ্যোগ দিয়েছে, ডেপুটি মেয়র যেভাবে দিয়েছে, আমরা কাজের সঙ্গে আমরা হাতে হাত মিলিয়ে আমরা তার সঙ্গে একমত। মানুষ যদি অভিযোগ নিয়ে জন্য আসে তার জন্য আমাদের কাউন্সিলরের অফিস আছে, আমাদের এখানে একটা ভিতরে ওয়ার্ড অফিস আছে, ওয়ার্ড অফিসে আমাদের ওখানে কথাবার্তা বলা যায়। আমি বাড়ির সামনে থাকি, আমরা ওখানে রাত্রিবেলা বসি, পাবলিক পরিষেবার মধ্যে কোনোদিন না হবে না। এই নিয়ে আমার কালিক ভোলানাথ সাহার একটি রিপোর্ট দেখাবো। মমতা ব্যানার্জির ফুটপাতকে দখল মুক্ত করার নির্দেশের পর একেবারে উদ্যোগী হয়ে উঠেছে হুগলি জেলার চন্দননগর পৌর নিগম। তারা কিন্তু অনেকদিন আগে চন্দননগর উর্দি বাজারে যারা অবৈধ ফুটপাত দখলকারী তাদেরকে নোটিশ দেয়। কালকে কিন্তু সেই নোটিশের শেষ ডেট ছিল, আর তারপরে পুলিশ প্রশাসন এবং চন্দননগর পৌর নিগম কর্তৃপক্ষ তারা কিন্তু আসরে নেমে পড়ে। তারা কিন্তু একের পর এক ফুটপাতে যে অবৈধ নির্মাণ ছিল তাদেরকে ভেঙে গুড়িয়ে দেয়। তাছাড়া রেহাই পায়নি তৃণমূলের পার্টি অফিস। অনেকদিন ধরে ফুটপাতে কিন্তু তৃণমূলের পার্টি অফিসও ছিল, সেই পার্টি অফিসকেও ওই যে পৌর নিগম প্রশাসন সেটাও কেউ গুড়িয়ে দেয়। তারপরে এই যাবতীয় যে অভিযানের ব্যাপারে চন্দননগর পৌর নিগমের মেয়র রাম চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে আমরা কিন্তু তার অক্ষর সহ পালন করেছি, আমাদের নিজের দলের পার্টি অফিসকেও রেয়াত করা হয়নি। তো আমরা কিন্তু সাধারণ মানুষের স্বার্থে ফুটপাতকে দখল মুক্ত করার জন্য অভিযান চালাচ্ছি, আর সেটা আগামী দিনও চলবে। উনি বলেন যে আমরা কিন্তু কোনো রকম বলপূর্বক কোনো কাজ করিনি। আমরা সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।